ছিল প্রভুপাদ। ভগবানের নাম মহিমা, ভগবানের নাম যে ভগবান কিভাবে বিস্তার করেছেন যদি আমরা দেখি, সেটা চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, নাম নাম অকারি বহুদা নিজ সর্বশক্তি তত্ত্বার্পিতা। হে প্রভু, তুমি তোমার নামে সমস্ত শক্তিকে অর্পণ করেছো এবং তুমি তোমার বহুবিধ নাম বিস্তার করেছো। কিন্তু আমার দুর্দৈব এমন যে আমার ওই নামের অতি হয় না, মতি হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি সাংকেত, নামের সাংকেত পর্যন্ত করে দেয়, তবুও সে ভগবানের নামের উদ্ধার পেয়ে যায়। কেউ যদি পরিহাস সহকারে তোমার নাম জপ করে, হাস্য পরে, আরে কৃষ্ণা, রাধে রাধে, কেমন আছেন, হ্যাঁ, যদি হাস্য পরিহাস করে দেয়, তবুও কিন্তু তার ভগবানের কৃপা, সে উদ্ধার পেয়ে যাবে। কেউ হেলায় ভগবানের নাম করে দেয়, হেলায় ফেলায় নাম করছে, তবুও সে ভগবানের উদ্ধার পাবে। শুধু তাই না, কেউ হয়তো হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, তখন সে জয় রাধে হরে কৃষ্ণ বলে ওঠে, তবুও সে ভগবানের কৃপা পাবে। অন্য বস্তুকে লক্ষ্য, লিখছেন, সাংকেতম পরিহাস্যম বাস্তবম হেলনেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ অঘরম হরম বিদু। অন্য কোনো বস্তুকে লক্ষ্য করে হোক, পরিহাস চলে হোক, বা সঙ্গীত বিনোদনের ছলেই হোক, অথবা অশ্রদ্ধার সঙ্গেই হোক, ভগবানের নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়। মহাজনেরা সে কথা স্বীকার করেছেন। যদি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হতে হয়, যেন তেন প্রকারে আমাদের নাম গ্রহণ করতে হবে। আমরা যদি এই নামকে গ্রহণ করি, যেন তেন প্রকারে যদি আমরা এই নাম গ্রহণ করি, আমরা কিন্তু ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো, যেভাবে হোক। এই সহজ সরল পন্থা। মহাপ্রভু বলছে, দেখো, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি। এই হরিনাম মহামন্ত্র তোমরা গ্রহণ করো, অত্যন্ত সুন্দর, অত্যন্ত মহিমাময়, অত্যন্ত, হ্যাঁ, যে হরিনাম করবে সেই ভবসমুদ্র পার হতে পারবে। তাই আমাদের সহজ সরলভাবে ভগবানের এই নামকে গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাল্মীকি ঋষি, তার আগের জীবনে কে ছিল, ব্যাদ ছিল, ব্যাদ। তাকে যখন নারদ মুনি নাম দেয়, সে রাম রাম বলতে পারে না, বলে মরা মরা মরা। রাম নাম উল্টে জপতো, সোজা বলতে পারতো না, মরা 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 করতে করতে রাম, রাম নাম জপ করেছে, সে ভগবানের কৃপা পেয়েছে। হরিদাস ঠাকুর জবন্য গৃহে জন্মগ্রহণ করেও ভগবানের নাম জপতে জপতে নামাচার্য উপাধি নিয়েছেন, 3 লক্ষ নাম জপ করতেন। তাই আমাদের দিব্য নাম করা উচিত। ভগবানও গীতার মধ্যে বলছে, দেখো অর্জুন, সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা নমঃসন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত বসতে। নিত্য যুক্ত থাকো আমার এই নামের মাধ্যমে, তাহলে তুমি একদিন আমাকে প্রাপ্ত করবে। হ্যাঁ, কলো নামমাত্রেন পূজ্যতে হরি, কলিযুগে নামের মাধ্যমেই হরিকে পূজন করা হয়। আপনি ভগবানকে পুজো করছেন এই হরি নামের মাধ্যমে, আপনি হরি নাম করছেন, তো তো ভগবানের পুজো করছেন। এই জন্য প্রত্যেক ব্যক্তির নাম জপ করা অভ্যাস করা উচিত। হরে কৃষ্ণ।